আজকে শেয়ার করছি সালমন মাছ। ইতালির একটি বিখ্যাত মাছই বলা চলে। এই মাছে কোনো কাঁটা নেই। সবচেয়ে বড় কথা হলো এই মাছটা বাচ্চারা খেতে পারে এবং অনেক তেল থাকে মাছটা ভাজার পরে, আর মাছটা অনেক ফ্লেভার আছে। তো যাই হোক, এই মাছটা আমাদের এখানে পাওয়া যায়, খুব একটা দাম না, আমাদের হাতের নাগালের মধ্যেই। আমরা যে কোনো পরিমাণে এক টুকরো মাছও এখানে কিনতে পাওয়া যায়। যার যেরকম সামর্থ্য ওইভাবেই কিন্তু এই মাছটা পাওয়া যায়। সকল জিনিসে আপনি একটা আপেল কিনতে চাইলে একটা আপেল কিনতে পারবেন, যতটুকু পরিমাণে চাইবেন। এক টুকরো আদা কিনতে চাইলে এক টুকরো আদা কিনতে পারবেন। আমাদের এখানে এইভাবে আসলে বিক্রি হয় বলেই সবাই খেতে পারে। তো যাই হোক, আজকে আমি এই মাছটাই শেয়ার করছি। প্রথমে মাছটা আমি হালকা লবণ এবং হলুদ মেখে এটাকে ভাজতেছি। আজকে কোনো তরকারি দিব না, এই মাছটা আমি আজকে ভুনা করব। যেহেতু আমার বড় ছেলে মেজো ছেলে দুইজনেই মাছ তেমন খায় না, তো আমি যে সব মাছ কাটা থাকে না সেগুলো ওদেরকে একটু ভুনা করে দিই। আর ওরা তরকারি দিলে বেশি একটা পছন্দ করে না। আমি মাঝে মাঝে ওদেরকে খাইয়ে দিলে ওরা তখন বায়না করে না। তো হাত দিয়ে খেতে দিলে ওরা তরকারিটা খায় না, তাই ওদের জন্য আজকে আমি তরকারি ছাড়া শুধু একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করব। তো প্রথমে এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপরে তো গরম তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে তারপরে আমি এটার মধ্যে কিছুটা পেঁয়াজ হালকা ভেজে নেব। এবং এর ভাজা পেঁয়াজের মধ্যে দুই রকমের মরিচ ছিল, লাল এবং কাঁচা মরিচ সেটা একটু ভেজে নিচ্ছি। এরপর খুব হালকা মশলায় এটাকে আমি ভুনা করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে করে, সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমরা রান্না তো সবাই করতে পারি, একই প্রসেসে একই। তো আমি যেভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করলাম। প্রতিদিন আমাদের গৃহিণীদের কিন্তু রান্না করতেই হয়। আমরা সবাই একভাবে প্রতিদিন রান্না করি না, এক এক দিন এক এক রকম করে করি। কোনো দিন প্ল্যান করে করি, কোনো দিন প্ল্যান করে করি না, কিন্তু রান্না কিন্তু আমাদের হয়ই। তো যাই হোক, কথায় কথায় এর মধ্যে কিন্তু আমি মশলা সব দিয়েছি সামান্য হলুদ গুঁড়া এবং জিরা ধনিয়া। আমি সবসময় টালা জিরাটা করে রেখে দিই, সেটা কিছুটা দিয়ে দিই। এবং মরিচ দিইনি, যেহেতু কাঁচামরিচ এবং লাল কাঁচামরিচ মিলিয়ে যে মরিচটা সেটা দিয়েছি বেশ কিছুটা। তো এই জন্য আমি আর শুকনা মরিচ দেইনি, যেটা গুঁড়া মরিচ। তো এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমরা তরকারির মধ্যে মশলাটা যত কষাবো তরকারিটা কিন্তু ততই টেস্ট হয়। তবে বিদেশিরা কিন্তু আমাদের মতো এইভাবে কষিয়ে তরকারি খান না। ওনাদের রান্নাটার প্রসেসটা হচ্ছে একদমই হেলদিকর, স্বাস্থ্যসম্মত। তো আমরা যে ছোটোবেলা থেকে যেটা এসেছি সেটা কিন্তু আমরা ত্যাগ করতে পারি না, আমরা ওদের মতো খেতে পারি না। তবে আগের তুলনায় আমরা মশলা, তেল, ঝাল এগুলো একটু কমই খাই। তো এই যে বলক উঠেছে, পরিমাণ মতো পানি দিয়েছি, সেটা বলক ওঠার সাথে সাথে সে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে করেই আমি আজকের সালমন মাছটা রান্না করেছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।